কিরে গোলামের ফুট ভিডিও বানাস না কে রে? আমি হুতি থাকতাম, আমি বসি থাকতাম, তবু আমি ভিডিও বানাতাম না। দালালের উৎপাত কমছে না? এখন ভিডিও বানাস না কে রে? এখন ভিডিও বানা, সঠিক ভিডিও বানাবি, কোনো ফেক ভিডিও বানাবি না, বলে দিলাম। ভালো ভিডিও বানাবি, মানুষের কাজে যেন আসে। আমি বললাম তো আমি ভিডিও বানাইতাম না। ভিডিও বানা গোলামের ফুট, বানাইতেছি বানাইতেছি। আসসালামু আলাইকুম প্রিয়াংলার বন্ধুরা, আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সবারই কিন্তু রড আছে। এই যে রডের যে ভেঙে যাওয়ার কারণগুলো, এই কারণগুলো নিয়ে আলোচনা করব। অবশ্যই ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট নিয়েও আলোচনা করব, তবে ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট নিয়ে আগে আলোচনা করব, তারপরে অন্যান্য বিষয়গুলো আলোচনা করব যেগুলো আমাদের ভুলের কারণে হয়ে থাকে। আমাদের যাদের রড আছে আমাদের কিন্তু এই বিষয়গুলো খুবই জরুরি জানা, খুবই জরুরি। এখন আপনাদের কাছে এটা জরুরি না হলেও এটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ মনে হয়েছে, বিধায় আমি এই ভিডিওটি তৈরি করতেছি। আরেকটা ভিডিও হচ্ছে রডের অ্যাকশন নিয়ে। যদি আপনাদের কোনো চাহিদা থাকে যে আপনারা যদি জানতে চান যে একটা রডের অ্যাকশন কি, বা এই যে ফাস্ট অ্যাকশন, স্লো অ্যাকশন, এগুলো আসলে কি, এগুলো জানা খুবই জরুরি, বা এরকম যদি জরুরি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তাহলে আমি পরবর্তীতে রডের অ্যাকশন নিয়ে আমি একটা ভিডিও তৈরি করব, এবং কোন রডটা আপনার জন্য পারফেক্ট, উভয় দিকেই খেলতে পারবেন সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো আপনারা দেখছেন হুক ফিশিং ভিডিও রিভিউ চ্যানেল, আর আমি আছি ওমর ফারুক। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমেই কিছু কথা বলে নিতে হয়, সেটা হচ্ছে কিছু কিছু রড ভেঙে যায়, সেটা হচ্ছে সময়ের সাথে সাথে তাদের শরীরে একটা ফাটল দেখা দেয়, অর্থাৎ রডের কিছু কিছু ফাটল দেখা দেয়, যাকে মাইক্রো ফ্র্যাকচার বলা হচ্ছে। তো এই মাইক্রো ফ্র্যাকচারের কারণে রড ভাঙার সমস্যাটা হয়। তো অনেক সময় আমরা ভুল ভাবি যে আমাদের একটা বড় মাছ হিট হওয়ার কারণে আমাদের এই রডটা ভেঙে গেছে। দেখেন, একটা বিষয় মনে রাখবেন যে যদি রডের উপরি অংশ, অর্থাৎ টিপে অংশ, মানে এই যে দুই পার্টের যে উপরের অংশ থাকে, যদি এই অংশটা ভাঙে তাহলে আপনি মনে করবেন যে এখানে মাইক্রো ফ্র্যাকচার ছিল, যে কোনোভাবে হোক, বা আপনার পরিবহনের সমস্যা বা অন্যান্য সমস্যার কারণে যে কোনোভাবে হয়েছে, যেটা আপনার চোখে পড়ে নাই, এটা হতে পারে। আরেকটা বিষয়, যদি আপনি দেখেন যে আপনার রডের গোড়ার দিকে ভাঙছে, তাহলে অবশ্যই ওভারলোডিংয়ের কারণে, বা ওভারলোড করা হয়েছে যার কারণে গোড়ার দিকে ভাঙছে। আদারওয়াইজ মাছ ধরে রড ভাঙার রেকর্ড খুবই কম, খুবই কম। তো যাই হোক, আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা আসি হচ্ছে ম্যানুফ্যাকচার ডিফেক্ট নিয়ে। ম্যানুফ্যাকচার ডিফেক্ট এটা খুবই কম হয়, তবে এটা হবে না যে তা না, হইতেই পারে। যারা উৎপাদনকারী প্রতিষ্ঠান আছে তারা তৈরি করতে হয়তো কোনো একটা সমস্যার কারণে এই ম্যানুফ্যাকচার ডিফেক্টটা হয়ে থাকে। সেটার উপরে যদি আমরা বেস করি তাহলে এরকম হতে পারে যে আপনি কিছুই জানেন না, আপনার সাথে সেরকম কিছুই ঘটেনি, কিন্তু আপনি রডটা ভেঙে গেল। তো সেটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট হতে পারে, এটা হচ্ছে স্বাভাবিক বিষয়। তো যাই হোক, এখন আমরা আমাদের কারণে যে রডগুলো ভেঙে থাকে, আমরা এখন এই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো প্রথমে আসে এখানে হচ্ছে ট্রান্সপোর্টিং। তো এখানে আপনারা যখন এক জায়গা থেকে অন্য জায়গায় রডটা পরিবহন করেন, সেক্ষেত্রে এটা হতে পারে। অথবা বাহির থেকে রডটা আসতেছে বা আমাদের দেশে ঢুকতেছে, আসার সময় কোনো একটা ফল্টের কারণে এই সমস্যাটা হতে পারে। যখন আপনারা ক্যারি করবেন, তো অবশ্যই ভালোভাবে দেখে শুনে আপনারা ক্যারি করবেন, কারণ একটা রড অনেক অনেক শখের একটা রড হয়। রড কিন্তু রিলের চেয়ে আমি মনে করি অনেক শখের একটা, পার্সোনালি আমার ক্ষেত্রে, যে একটা রিলের চেয়ে আমার রডের ইয়াটা একটু বেশি আর কি, মানে মায়াটা একটু বেশি থাকে। কারণ সব রড দিয়ে কিন্তু মাছ ধরে মজা পাওয়া যায় না, এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন এবং ভালোভাবে এটা ক্যারি করবেন। তো এবার আসেন হাই স্টিকিং। দেখেন, এই সমস্যাটা কিন্তু সবার মধ্যেই বিদ্যমান, এটা কিন্তু আমরা অনেকেই করে থাকি, যার কারণে আমাদের এই রডটা ভাঙে। এখন মাটি থেকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি আপনি না রাখতে পারেন, বা আপনার থেকে আপনি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি রডটা না রাখেন, তাহলে কিন্তু রডটা ভাঙার সম্ভাবনা বেশি। যদিও 90 ডিগ্রির কম রাখা উচিত, যত বড় মাছ হোক রড ভাঙবে না, কারণ রড ভাঙেই একমাত্র আপনার দোষে, কিন্তু আপনি এটা বলেন না যে ভাই এটা আমার কারণেই ভাঙছে। এখন আমি একটা রডে ছোট একটা মাছ ধরলাম, আমার রডের ওয়েট অনেক, কিন্তু আমি একটা ছোট মাছ ধরে আমি রডটা মানে মাছ উপরে নিয়ে আসতে রডটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলেরও বেশি আমি বাঁকা করে ফেলছি, সেক্ষেত্রে রড ভাঙবে, আপনার যত ভালো রডই হোক। তো এই সমস্যাটা কিন্তু আমাদের মাঝে হয়। এই জন্য আমি বলছি যে এর আগেও আমার অনেক ভিডিও দেওয়া আছে মাছ উঠানোর বিষয় নিয়ে, যে মাছ যখন উঠাবেন তখন কত ডিগ্রি অ্যাঙ্গেলে রডটা বাঁকা থাকবে, এবং ওইভাবেই রাখবেন। রড আমার হাতে যে কোনো রড দেবেন, আমি রড ভাঙবে না, মাছ উঠাবো রড ভাঙবে না, এই বিষয়টা সবারই জানা জরুরি, যার কারণে এই ভিডিওটা তৈরি করা। তো এই যে 90 ডিগ্রি অ্যাঙ্গেল, এই যে এইভাবে সোজা থাকলে এটা হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেল, আপনার থেকে এইভাবে সোজা থাকলে। অনেকেই আমি দেখছি যে মাছ তোলার সময় এইরকম বাঁকা করে ফেলে, মানে আরও পিছন দিকে বাঁকা করে।
এটা কিন্তু করা যাবে না ভাই। যত পেছন থেকে বাঁকা করবেন ততই টিপ ঝুঁকিপূর্ণ, মানে একটা ঝুঁকি বাড়বে এই টিপের উপরে, লোডটা টিপের উপরেই পড়বে এবং টিপটাই বেশি বাঁকা হবে এবং ভাঙার প্রবণতাটা বেশি থাকবে। কিন্তু আপনি যদি মনে করেন যে এই রডটা এইভাবে রাখছেন 45 ডিগ্রি কোণে বা 50 ডিগ্রি অ্যাঙ্গেলে বা 60 ডিগ্রি অ্যাঙ্গেলেও রাখছেন, তারপরে রড ভাঙবে না যত বড় হেভি মাছ হোক। তো এই সমস্যাগুলো হয়। আরেকটা বিষয়, আমরা যখন এটা নৌকার উপরে এইভাবে মাছটা ধরি তখন আমাদের এই সমস্যাটা বেশি হয়, কারণ মাছ যখন নৌকার নিচের দিকে চলে যায় তখন অটোমেটিকলি আপনি এখন উল্টাটা চিন্তা করেন, উল্টা বলতে আপনি কিন্তু নৌকার উপরে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখতে পারতেছেন না, কারণ মাছ যখন টান দেবে নৌকার নিচের দিকে যদি যায় সেক্ষেত্রে কিন্তু এই রডের টিপের উপরেই ওয়েটটা বেশি পড়ে। তো সেক্ষেত্রে নৌকার যে কোনো এক সাইডে যা মাছের সাথে খেলা উচিত। তো এখানে অনেক ক্যাপাসিটি আছে, এগুলো অবশ্য আপনাদের অবশ্যই এগুলো শিখতে হবে, না শিখলে হবে না, রড ভাঙবেই। এরপরের বিষয়টি হচ্ছে যে রড ভাঙার আরেকটি কারণের মধ্যে যেটা গুরুতর আরেকটা কারণ, সেটা হচ্ছে আমরা অনেকেই কংক্রিট বা ব্লকের পাশে মাছ ধরি। তো সেক্ষেত্রে আমরা ব্লকের সাথে রডটা হালিয়ে রাখি বা ওটার উপরেই ব্লকের উপরে রেখে দেই। তো এই কারণেও কিন্তু রডের মাইক্রোফ্র্যাকচার হয়। এই জিনিসটা আমরা দেখতে পারি না কিন্তু হয়। যখন আপনি রডটা এই যে সরাসরি কংক্রিটের উপরে রাখছেন তখন একটা মাছ জোরে টান দিতেই পারে, একটা মাছ জোরে টান দিতেই পারে, এটা স্বাভাবিক বিষয়। তো এই যে একটা জোরে টানের কারণে বা হেসড়ে একটা টানের কারণে রডের অনেক জায়গায় ইনজুরি হয় বা মাইক্রোফ্র্যাকচার হয়, এই কারণেও রড ভাঙে। অর্থাৎ আপনারা যখন ব্লক বা কংক্রিটের সাথে রড রাখা থেকে বিরত থাকুন, কারণ এটাও একটা রড ভাঙার মেজর কারণ। অর্থাৎ আপনারা যেখানেই মাছ ধরেন আপনারা এই বিষয়গুলো একটু মাথায় রাখেন, দেখেন রড ভাঙে কিনা। তবে অবশ্যই টেকনিক্যাল বিষয়টা আপনাকে আগে মাথায় রাখতে হবে, আপনি যে মাছ ধরতেছেন টেকনিক্যাল বিষয়টা আপনাকে আগে মাথায় রাখতে হবে। তো এরপরে যে বিষয়টি সেটা হচ্ছে যে রড ভাঙার আরেকটি কারণের মধ্যে আরেকটা যে মেজর কারণ সেটা হচ্ছে আপনাদের লাইনগুলো রিং হয়। রিং হলে যে বিষয়টা হয়, দেখেন এরকম কার কার সাথে হয়েছে অবশ্যই একটু কমেন্টে জানাবেন। রিং হওয়ার কারণে যে কোনো একটা গাইডের সাথে লাইনটা প্যাচ খেয়ে আছে, যে কোনো একটা গাইডের সাথে প্যাচ খাওয়ার কারণে আপনার এই রডটা ভেঙে গেছে। এখন এটা কিভাবে হতে পারে, এখন মনে করেন যে আপনি আপনার যে এইভাবে রডটার গাইডের সাথে যে লাইনটা পেঁচে আছে আপনি জানেন না, এই মুহূর্তে একটা মাছ হিট হয়েছে বা মাছ একটা টান দিছে, আপনি জোরে হিট করছেন, হিট করার পরে লাইন কিন্তু বের হতে পারে নাই, কারণ ড্র্যাগ পাওয়ার তো আপনার ঠিকই আছে রাখছেন, কিন্তু আপনার ওই সরাসরি গাইডের সাথে প্যাচ খেয়ে থাকার কারণে ওইখান থেকেই মূলত লোডটা গেছে, লোডটা কিন্তু মূলত রিল নিতে পারে নাই, যার কারণে ওইখান থেকে লাইন তো ব্রেক হবে সাথে সাথে রডও ব্রেক হয়। এটা কিন্তু অনেকবার হয়েছে, আমার সামনে হয়েছে, এটাও কিন্তু একটা মেজর প্রবলেম। এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন। দেখেন শুধু মাছ ধরতে গেলে মাছের দিকে নজর রাখা যাবে না, এদিকে আপনাকে নজর রাখতে হবে, কারণ রড রিল দিয়ে তো আপনি মাছ ধরবেন, আর একটা রড রিল তো বারবার কেনা সম্ভব না সবার পক্ষে। তো সেক্ষেত্রে আপনারা এই বিষয়টা মাথায় রাখবেন। আর একটা কারণে রড ভাঙে, অনেকেই হিট করে, মানে মাছ যেভাবে টান দিছে তার দ্বিগুণ গতিতে সে হিট করে, মানে পেছনে যদি একজন থাকে তার মাথা নির্ঘাত ফেটে যাবে, এইভাবে হিট করে। এটা আদৌ সঠিক ওয়ে না। আপনি কি দেখছেন যে বাইরে এরকম জোরে হিট করে? বাইরে যারা অ্যাংলার আছে তাদের হিট করা দেখছেন যে এত জোরে হিট করছে? এত জোরে হিট করতে হয় না, মাছ অটোমেটিকলি হিট হয়। এমনও টান দেয় যে এই টানের ক্ষেত্রে মানে নিজেই টান দিয়ে নিজেই আটকে যায়, এরকম কিন্তু অনেকবার হয় বা অনেক ক্ষেত্রে সবার ক্ষেত্রেই হয়েছে এই বিষয়টা। তো যার কারণে আমরা অবশ্যই মাথায় রাখবো যে জোরে হিট করা থেকে বিরত থাকবো। এখন দেখেন জোরে হিট করলে কি হয়, পেছনের দিকে কোনো কিছু থাকতে পারে, এটা স্বাভাবিক। এর আগে আমার কাছে একটা মানে অভিযোগ আসলো যে রড ভেঙে গেছে, বললাম যে কিভাবে ভাঙছে, তো আমি তো হিট করছি, পেছনে একটা ওয়াল ছিল আর কি, তো এই অলের সাথে লেগে ভাঙছে। এটা তো স্বাভাবিক বিষয়, অল পর্যন্ত যাবে কেন? আপনি হিট করছেন, মাছ আটকাবেন, অল পর্যন্ত যাবে কেন? আমরা এইরকমও হিটার আছি অনেকজন যে হিট করে এইরকম ভাবে আছে, এইরকম ভাবে মানে একদম পেছন দিকে রড নিয়ে গেছে, এত জোরে হিট করতে হয়, এই হিটের কারণে রড ভাঙে। তো এই যে টুকিটাকি বিষয়গুলো, এই বিষয়গুলো আপনারা মাথায় রাখবেন। মাথায় রাখলে অবশ্যই আপনাদের এই যে রড যে ভাঙার প্রবণতা এটা অনেকাংশে কমে আসবে। তো এই জিনিসগুলো, এই টেকনিক্যাল বিষয়গুলো আপনারা জানতে চান না, এটাই হচ্ছে মূল প্রবলেম। এখন আমি যদি এখন আপনাদের বলতাম যে ভাই এখন যদি মানে আপনাদের স্বপ্ন দেখাইতাম যে ভাই এখন তো বর্ষাকাল, পানি ঘোলা, তারপরেও এই জিনিস দিবেন, মাছ ধরবে, মাছ মানে রিয়েল কোনো কিছু না, সব ফেক জিনিস বেশি প্রাধান্য পায়, এই জিনিসটা আমি বুঝতে পারছি। মানে যেটা রিয়েল আসলে ফিশিংই হচ্ছে যেটা রিয়েল ফিশিং, সেটা আপনাদের মানে সবার মাথায় ধরে না, এই হচ্ছে বিষয়। তো যাই হোক, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন।
আর আপনাদের যদি অন্য কোনো বিষয়ে বা অন্য কোনো টপিকের উপরে ভিডিও দরকার থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।